কি জব্দ করেছে লাশ। আমার বাবা যে ভালো লোক। আমার ভাই বারবার রিকোয়েস্ট করছে, ভাই তেল নাই, তেল দেওয়ার মতো কোনো পরিবেশ এখানে নাই, তেল আমাদের পাম্পে নাই। যে কোনো এক কথা বলতে বাক বিতণ্ড হয়, হওয়ার পরে বলে কি যে তুই তেল দিচ্ছিস না আমাকে, তোকে কিন্তু আজকে আমি ট্র্যাক চাপাতে মারবো। আমি ট্র্যাক চাপাতে না মারে কিন্তু আমি গ্রামে ফিরে যাবো না। ঠিক ওত পেতে থাকেও ওই পাম্পেই ছিল, কিন্তু পাম্পে থাকে যখন আমার ভাইটা পাম্পের ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথও কিন্তু ফলো করেছে, যে এখন বাড়াচ্ছে। আমার শুধু আমার ভাই না, আমার ভাইয়ের সঙ্গে একটা তার কলিগ ছিল, কলিগ পিছনে বসে আমার ভাই ড্রাইভ করছে। ড্রাইভ করার পিছনে ও যখন দেখছে পাম্প থেকে গাড়িটা নিয়ে বেরোচ্ছে, মানে মোটরসাইকেল নিয়ে বেরোচ্ছে আমার ভাই, তখন কিন্তু ওই ট্র্যাক যে ড্রাইভার সুজাত, সে আমার প্রতিবেশী, তার সাথে কিন্তু প্রিভিয়াস কোনো জ্ঞান আমাদের নাই। সে আমার ভাইকে বাড়াতে দেখেই ট্র্যাকটা স্টার্ট করছে, করে পিছন ওই ট্র্যাকটা স্টার্ট করা দেখেই কিন্তু আমার পাম্পের যারা অন্যান্য কর্মচারী তারা বিষয়টা আজ করতে পারছে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটাবে, কারণ পাম্পে উত্তেজিত ছিল, অনেক সময় অনেক কথা বলেছে, মারবো, হ্যান করবো, ত্যান করবো, তাহলে মানে কোনো একটা ঘটনা ঘটাবে। আমাদের ম্যানেজার তো চলে গেল, দেখি কি হয়, সামনে যাই দেখে যে ওই ট্র্যাক সাফারি চলে গেল। তেল নেওয়ার জন্য ড্রাইভার সোজাত আসছিল, তো পর্যাপ্ত পরিমাণ তেল না থাকার কারণে আমাদের ম্যানেজার নাইদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে বলে যে তুই তেল না দিলে তোরে টায়ারের তলে দিয়ে মেরে ফেলবো। তো নাইদ কাকা যখন বাসায় যায়, সেও তার সঙ্গে সঙ্গে পিছু যায়, পাম্প থেকে 300 মিটার দূরে যায় তারে টায়ার চাপা দিয়ে মেরে ফেলে। সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে আমরা যাই, আমরা টিম সহ গিয়ে দেখি যে নাহিদ নামক একজন পাম্পের কর্মচারী, তিনি মৃত অবস্থায় রাস্তার উপর পড়ে আছে। আর একজন নাম জিহাদ মোল্লা, তাকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তাদের দাবি যে পাম্পে তেল না পেয়ে এই ট্রাক চালক ক্ষুব্ধ হয়ে তাদেরকে চাপা দিয়েছে। তো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি।